সম্মানিত মুসল্লিনে কেরাম, আপনি যদি মসজিদে আগে আসেন, যে বাসায় হয়তো সলাৎ আদায় করলেন না, নফল সলাৎগুলো পড়লেন না, সুন্নতগুলো মসজিদে এসেই পড়লেন, আজান হয়ে গেল আপনি মসজিদে, এরপর আপনি সুন্নত নামাজ পড়ে এই যে নামাজ পর্যন্ত বসে রইলেন, ফরজ পর্যন্ত নামাজ পড়লে যে সোয়াব হবে ওই সোয়াব আপনার আমল নামায় লেখা হতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই মুহূর্তে আপনি যদি আল্লাহর কাছে কিছু চান, দোয়া করেন, আপনার তো কত কিছুই প্রয়োজন, তাই না? আপনি তো আল্লাহর বান্দা, যে যত বড় শক্তিশালী হন না কেন তার প্রয়োজন আছে আল্লাহর কাছে। একটা প্রয়োজন আমাদেরকে আল্লাহ যদি দেন, আর সেটা যদি প্রয়োজন তিনি না মিটান, আমাদের সুখ সব নষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ নবী বলছেন, ওই সময় দোয়া করলে আদ-দুআ লা ইউরাদ্দু বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামাতের মাঝখানে কিছু চাইলে পরে বান্দার ওই দোয়াকে প্রত্যাখ্যান করা হয় না, বরং কবুল করা হয়। সুবহানাল্লাহ। আজকে থেকে আপনার কি প্রয়োজন, চেষ্টা করেন। তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন না, কষ্ট হয়, ফরজ নামাজগুলো তো আদায় করতে পারেন। আপনি এখানে যে সময়গুলো থাকে আযান ইকামতের মধ্যখানে, আপনি এখানে আল্লাহর কাছে আজকে থেকে চাইতে থাকেন। কি দরকার? কাজ দরকার, টাকা দরকার, পয়সা দরকার, ঋণ পরিশোধ দরকার, মেয়ে বিয়া দরকার, ছেলে বিয়ে করাবেন, বিপদে পড়েছেন, সম্মান মর্যাদা চান, কি দরকার সব আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, আর দেখবেন কিভাবে আল্লাহ আপনার দোয়াগুলো কবুল করতে থাকেন। আলহামদুলিল্লাহ। সর্বশেষ আমি আপনাদেরকে একটা হাদিস বলেই আমি আজকের এই আলোচনাটি শেষ করতে চাই, যে আমাদের মাঝে আর সাহাবায়ে কেরামদের মাঝে যে পার্থক্যটি, সেটা হলো এই, সাহাবায়ে কেরামগণ তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কোরআনের কোনো আয়াত শুনলে পরে, কোনো হাদিস শুনলে পরে নবীজির কাছ থেকে, তারা সেটা শোনার পরেই তাদের জীবনে বাস্তবে পরিণত করতেন, সেটা বাস্তবে রূপ দিতেন, কোনোদিন ছাড়তেন না। এটা ছিল তাদের চরিত্র। এই জন্য তারা আমল করার কারণে তারা শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছেছেন। আর এই জাতি আমরা জানার পরে না মানার কারণে আমাদের অধঃপতন ঘটেছে এই পৃথিবীতে। তার একটা হাদিস আপনাদেরকে শোনাই, দেখেন সাহাবায়ে কেরামগণ আমল কিভাবে করতেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ, তিনি বলছেন যে হাফিজতু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাইনি ক্বাবলা আয-যুহরি ওয়া রাকাতাইনি বাদাহা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হেফাজত করেছি, মুখস্থ করেছি, মানে একটা হাদিসকে আমি মুখস্থ করেছি। সেটা কি? যে যোহর নামাজের আগে হলো রাকাতাইনি 2 রাকাত, যোহরের পরেও 2 রাকাত। এটা কিন্তু আরেকটা হাদিস, আগের হাদিসে পড়েছে 4 রাকাত, এখানে আবার 2 রাকাতের কথা আসছে। যে যোহর নামাজের আগে 2 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এবং রাকাতাইনি ক্বাবলা আল ফজরি, ফজর নামাজের আগে 2 রাকাত, এই হলো 10 রাকাত। এটাও হাদিসে আসছে। তিনি বলছেন, আমি এই যে এটা শুনেছি আর এই হাদিসটাকে যে আমি হেফাজত করেছি, মুখস্থ করেছি, মা তারাকতুহুন্না মুনযু মা সামি'তুহুন্না মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন যেদিন থেকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিসটি শুনেছি, সেই দিন থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কখনো কোনোদিন এই হাদিসের উপর আমল ছেড়ে দেই নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে পার্থক্য, আমরা মুসলমান আর তারাও মুসলমান, আমাদের মাঝে তাদের মাঝে পার্থক্য হচ্ছে তারা শোনার পরে সরাসরি আমল, কোনো কথা নেই, আর আমরা সারা জীবন শোনার পরে মরার আগের দিন পর্যন্ত আমল করার সুযোগ পাই না। তবে আমরা একটা জিনিস চাই, জান্নাতুল ফেরদাউসের উপরেও যদি কিছু থাকে সেটাও আমরা বাঙালি জাতিরা, মুসলমানরা পেতে চাই। কি সুন্দর আশা! আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন। যা শুনেছি এর উপর আমাদের প্রত্যেকটি যুবক ভাইদেরকে আমল করার তৌফিক দান করুক, প্রত্যেকটি মুরব্বিনে কেরামকে আমল করার তৌফিক দান করুক। আজকে থেকে আমাদের প্রতিজ্ঞা একটাই, যা শুনবো আমল করব, মৃত্যু পর্যন্ত আমল করব। জীবনের সাথে প্রতিজ্ঞাবদ্ধ না হলে এই জীবন খুব খারাপ জায়গা, এই দুনিয়াটা খুব খারাপ জায়গা, শয়তান খুব খারাপ একটা প্রাণী, কাজে আমাদেরকে আমল করতে দিবে না। এই জন্য খুব দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদেরকে আমলে জীবনকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। যা শুনলাম এর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন।